বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, প্রশাসন কার পক্ষে, পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি বিএনপি। দেখেন, সরকার পরিবর্তনের পর অর্থাৎ 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তখন লক্ষ্য ছিল প্রশাসন থেকে যত আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজে খুঁজে বের করে ওএসডি করা, তারপরে একেবারে বাধ্যতামূলক অবসরে দেয়া, চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কারাগারে ভরা, এই কাজগুলো তো হয়েছে। তার মানে আওয়ামী মুক্ত করার কাজ চলছে। এখনো কয়েকদিন আগেও আমি দেখলাম যে বিএনপি বলছে যে প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা আছে, অন্যান্য রাজনৈতিক দলও বলছে। সবাই যখন এতদিন থেকে শোনা যাচ্ছে, এই 8 মাসের পার হলো এই সরকারের, যে প্রশাসনে আওয়ামী দোসররা আছে, হঠাৎ করে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলছেন যে এই প্রশাসনে আছে বিএনপি এবং বিএনপি দ্বারা প্রভাবিত, ফলে নিরপেক্ষ নির্বাচন করা যাবে না। আগে বিএনপি কি বলতো যে আওয়ামী লীগ আছে প্রশাসনে, এই প্রশাসন নিরপেক্ষ না। এখন যেই কথাটা মানে বিএনপি এতদিন বলতো আওয়ামী লীগের জন্য, এখন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল তারা বলছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির ব্যাপারে। তো এরকমই একটা হঠাৎ এই বিষয়টা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, তাই এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই বক্তব্য দেন নাহিদ ইসলাম। আচ্ছা, ধরেন যদি মানে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাহলে আওয়ামী লীগ কি বলবে যে প্রশাসন পাল্টাও, এই প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব না, এই প্রশাসন বিএনপি, জামাত, এনসিপি। তাহলে কোনটা সত্য? নাহিদ ইসলাম বলছে বিএনপি, আওয়ামী লীগ যদি আসে তাহলে বলবে এই প্রশাসন বিএনপি জামাত দ্বারা বায়াসড, এনসিপি দ্বারা বায়াসড। আবার জামাত যদি এনসিপির মতন করে তাহলে তারা বলবে যে এখানে সেই এনসিপির কথা সুরে বলবে যে বিএনপি দ্বারা বায়াসড। আবার বিএনপি বলবে যে না, এটা জামাত দ্বারা বায়াসড। মানে আসলে একটা জটিল একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরির এগুলির চেষ্টা ছাড়া, মানে অর্থাৎ সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের পথে যাওয়ার আগেই এমন সব বিষয় উপস্থাপন করা হচ্ছে। বিশেষ এনসিপি আজকে বলছে যে তারা কি প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায়। তো মন্ত্রী পরিষদ শাসিত মানেই তো প্রধানমন্ত্রী সহই তো মন্ত্রী পরিষদ। মানে খুবই মানে কিছু কিছু এমন কিছু শব্দ আনছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের কিছু স্লোগান, কিছু কর্মসূচি বেশ মানে সবার নজর কেড়েছিল, কিন্তু এখন এই টার্মগুলো নিয়ে অনেকে বিভ্রান্ত, অনেকে হাসাহাসি করছে, অনেকে মনে করছে যে এগুলি আসলে কথার কথা, একটা কথা আনতেছে, 2 দিন পরে আর একটা কথা, তারপরে আবার আর একটা কথা, এইভাবেই চলছে। তো যাক, রুহুল কবির রিজভী বলছেন প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের কথা সবচেয়ে বেশি। এখানে তো বলাই হয়েছিল যে সব জায়গায় বৈষম্য বিরোধীদের রাখতে হবে, প্রশাসন, তৃণমূল থেকে শুরু করে সব জায়গায়। এইটা হলো আনুষ্ঠানিক এরকম বক্তব্যও আছে যে সব জায়গায়, যেমন কমিশন যতগুলো গঠন করা হলো, সব কমিশনে 2 জন করে ছাত্র প্রতিনিধি আছে। প্রশাসন লেভেলেও প্রশাসন খোঁজে এখানে সমন্বয়ক কারা, সমন্বয়কদেরকে নিয়ে বৈঠক করতে হবে। তাহলে অভিযোগটা কি আসলে? এটার কোনো ভিত্তি আছে নাকি এটা কথার কথা, নাকি একটা পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচন প্রলম্বিত হয়? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।